আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জিমেলের অটো রিপ্লাই অপশনটা এনেবল করবেন। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে জিমেলের সেটিংসে, দেন আমাদের ক্লিক করতে হবে সি অল সেটিংস। সি অল সেটিংসে ক্লিক করার পর আমরা শুরুতে পেয়ে যাব জেনারেল সেটিংস। এই পেজেই এই অপশনটি আছে, আপনারা এর জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে পেয়ে যাবেন সেখানে ভ্যাকেশন রেসপন্ডার নামে একটি অপশন। এই অপশনটা শুরুতে থাকবে ডিসেবল অবস্থায়, এখানে দেখবেন শুরুতেই সিলেক্ট থাকবে হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার অফ অবস্থায় সিলেক্ট থাকবে। এটা আমরা অনে সিলেক্ট করে নেব, ভ্যাকেশন রেসপন্ডার অন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অন করে রেখেছি এবং এখানে আমরা শুরুতে পেয়ে যাব হচ্ছে ফার্স্ট ডে এবং লাস্ট ডে। এই ফার্স্ট ডে এবং লাস্ট ডে বলতে বোঝাচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অটো রেসপন্সটা চাচ্ছেন। এটা সেট করে দেওয়ার পর আপনি সাবজেক্টটাকে সেট করবেন, আপনার সাবজেক্টটা কি হবে, আপনি কি হিসাবে এই মেলটা অটো রিপ্লাই দিতে চাচ্ছেন সেটার সাবজেক্টটা আপনাকে সেট করতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন নিচে বডি অপশন আছে, এই বডিতে আপনারা আপনার মেসেজটা দিয়ে দিতে পারবেন যে আপনি যদি কোনো কারণে বাইরে থাকেন বা কোনো কারণে আনঅ্যাভেলেবল থাকেন ইমেলের সাথে, তাহলে এই অটো রিপ্লাইয়ের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারবেন আপনি কতদিন আনঅ্যাভেলেবল থাকবেন এবং কবে অ্যাভেলেবল হবেন। আর একটা বিষয় হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা চেকবক্সে ক্লিক করেছি। এটাতে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আপনার ইমেলে যে কন্ট্যাক্টগুলো সেভ আছে তারাই শুধুমাত্র এই অটো রিপ্লাইটা পাবে। আর যদি এটাকে আনচেক করে রাখি তাহলে এই মেলে যারাই মেল করবে তারা আপনার এই অটো রিপ্লাইটা পেয়ে যাবে। সো এইভাবে পুরো সেটিংটা করার পর আমরা সেভে ক্লিক করলেই আমাদের অটো রিপ্লাই সেটিংটা কনফার্ম হয়ে যাবে। আসুন তাহলে আমরা দেখি আমাদের এই ইমেলের অটো রিপ্লাই যেটা আমরা এনেবল করেছি সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। আমি এখন আমার একটা অন্য ইমেল থেকে এই ইমেলে একটা টেস্ট ইমেল পাঠিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইমেলটা রিসিভ হয়েছে। এখন আমরা চেক করব যে ইমেল থেকে আমি পাঠিয়েছি সেখানে কি অটো রিপ্লাইটা গেছে কিনা। সো এখন আমরা দেখি ওই ইমেলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অটো রিপ্লাই এসছে। এই অটো রিপ্লাইটা যেটা আমি মেসেজটা টাইপ করেছিলাম ঠিক ওই হিসাবেই এটা চলে এসেছে। সো এখানে আমরা বুঝতে পারছি আমাদের অটো রিপ্লাইটা কাজ করছে। এখন আমরা দেখব এটা মোবাইলে আমরা কিভাবে সেটিং করতে পারি। মোবাইলে অ্যাপের মধ্যেও এই অপশনটা আপনারা পাবেন। আসুন তাহলে আমরা দেখি কিভাবে আপনারা মোবাইলে এটা এনেবল করবেন। মোবাইলে আপনারা আপনাদের জিমেল অ্যাপে যাওয়ার পর সেখানে আপনারা সেটিংয়ে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ে ক্লিক করলে আমরা পাবো আরও বেশ কিছু অ্যাডভান্স অপশন। আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনারা একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন আউট অফ অফিস অটো রিপ্লাই নামে একটি অপশন। এই যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আমরা ক্লিক করলে এখানে আমরা পিসিতে যেরকম দেখেছিলাম ব্রাউজারে ঠিক সেরকম অপশনই পাবো। সো একই রকম আমাদের শুরু এবং শেষ ডেট দিতে হবে, কত থেকে কত তারিখের মধ্যে আমি এই অটো রিপ্লাইটা এনেবল রাখতে চাই। আর হ্যাঁ, আমাদেরকে অবশ্যই আগে এটা অন করে নিতে হবে, এটা ডিসেবল অবস্থা থেকে সেটা আমরা অন করে নিব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ডেট ঠিক করার সময় একটা ক্যালেন্ডারের মতো অপশান আছে, আমরা কাস্টমে ক্লিক করলে সেটা ক্যালেন্ডার পেয়ে যাব এবং আমরা এখান থেকে আমাদের ডেটটাকে সিলেক্ট করে নিতে পারবো ম্যানুয়ালি। এরপর আমরা যেই ডেটটা সিলেক্ট করব লাস্ট ডেট, সেটা আমরা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা চলে যাব হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট যেরকম আমরা পিসিতে দিয়েছিলাম ঠিক এখানেও ওইরকমই সাবজেক্ট একটা দিতে হবে আর বডিতে একটা মেসেজ দিতে হবে যে মেসেজটা আপনি জানাতে চাচ্ছেন। এরপরে আছে একটা অপশন যেটা পিসিতেও ছিল এখানেও আছে, সেটা হলো এখানে চেকবক্স দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি আমরা তাহলে শুধুমাত্র আপনার জিমেলে যারা আছে, যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তারাই এই রিপ্লাই পাবে। আর যদি এই চেকবক্সটা সিলেক্ট না করে থাকি তাহলে আপনারা যে কোনো কাউকেই আপনার অটো রিপ্লাইটা পাঠাতে পারবেন। সো এরপরে আমরা ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। আর যদি আমরা ক্যান্সেলে ক্লিক করি সো এটা উইদাউট সেভ এক্সিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ইউজফুল টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।